প্রিয় শিক্ষার্থী, আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন। সকলকে আমার চ্যানেলে স্বাগতম। জন্মাষ্টমীর শুভেচ্ছা সকলকেই জানাই। আমরা জানি পুরো রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। স্কুলগুলো বন্ধ হয়ে যেতে চলেছে, প্রাইমারি থেকে আপার প্রাইমারি সব ক্ষেত্রেই একই সমস্যা। স্কুলগুলোতে ভালো ক্লাস হয় না। আসলে কম টিচারে ভালো ক্লাস করা খুব কঠিন ব্যাপার। সমস্যা যেখানে জড়েই সেখানে স্কুলগুলো টিচারগুলো কি করবে? কম সংখ্যক টিচারে এতগুলো ছাত্র মেনটেন্স করা খুবই কঠিন ব্যাপার। এছাড়াও আমরা খবর পেয়েছি বা আপনারা দেখেছেন যে টিচারের অভাবে বিভিন্ন প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে যেতে চলেছে। সেক্ষেত্রে নবান্ন থেকে এক ধরনের নতুন আপডেট উঠে এলো। এই সমস্যা দূর করার জন্য যতদিন না নতুন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে, সেটা 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে বা 2 বছর হতে পারে, এই সমস্যার জন্যই এবার গেস্ট টিচার নিয়োগের পথে রাজ্য সরকার। এরকমটাই কিন্তু আপডেট নবান্ন থেকে এসেছে। এবার বিষয় হচ্ছে এই গেস্ট টিচারের জন্য কারা আবেদন করতে পারবেন, কারা পারবেন না, এজ লিমিট কত থাকবে, গেস্ট টিচারদের বেতন কত দেওয়া হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা প্রাইমারি সংক্রান্ত এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আপনাদের আমি দিয়ে থাকি। প্রথম বিষয়, কারা কারা আবেদন করতে পারবেন, কারা পারবে না। যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা আপডেট করতে পারছেন না। যারা পড়ছেন বা পড়া কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু গেস্ট টিচারের যে নিয়োগ সেই নিয়োগে কিন্তু আবেদন করতে পারবেন না। তাহলে কারা আবেদন করতে পারবে? যারা অবসরপ্রাপ্ত টিচার তারাই কিন্তু এই গেস্ট টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের এজ লিমিট হতে হবে 64 বছরের মধ্যে। 64 পার হয়ে গেলে তারা কিন্তু আবার আবেদন করতে পারবে না। এক্ষেত্রে একটা জিনিস বলি, আমার পরিচিত একজন অলরেডি চাকরি থেকে অবসর নিয়েছে, তারপরে কিন্তু সে অন্য একটা স্কুলে দেখা যাচ্ছে এমএসকে স্কুলে কিন্তু পড়াচ্ছে অবসর গ্রহণ করার পরেও। সেক্ষেত্রে সরকারের এই যে ভূমিকা গেস্ট টিচার নিয়োগ, এটা কিন্তু সরকার বলবৎ করতে পারে। আর এক্ষেত্রে যে গেস্ট টিচার নিয়োগ করা হবে তাদের যে বেতন, সেই বেতন 10,000 রাখা হয়েছে। 10,000 প্লাসই বেতন থাকবে, তার কম থাকবে না। এখন এই টিচারের সমস্যা দূরীকরণের জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও ফ্রেশারদের সুযোগ দিতে পারতো, তারপরেও গেস্ট টিচাররা যারা অবসর গ্রহণ করেছে তাদেরই সুযোগ দেওয়া হচ্ছে। জানি না কতটা সুগম হবে স্কুল চালানোর ক্ষেত্রে এই ধরনের নিয়োগ। তবে যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা অবশ্যই চাইছেন যে দ্রুত একটা নিয়োগ আসুক 2024-এর মধ্যেই, তাহলে অনেক ক্যান্ডিডেট চাকরি পেয়ে যায় এবং স্কুলগুলোতে যে শিক্ষকের সমস্যা সেটা কিন্তু দূর করা যায়। এবং 9-10-এর ক্ষেত্রে একটা বৃহত্তর প্রবলেম বা আপার প্রাইমারির ক্ষেত্রে, সেখানে 2016 সালের পর থেকে আর শিক্ষক নিয়োগ হয়নি। এসএসএলএসটিরও একটা প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে শিক্ষকের যে সমস্যা সেটা দূরীকরণ করা যাবে। যাই হোক, এই যে আপডেট গেস্ট টিচারের, এটা আপনাদের জানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই